মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি আলোচনা চূড়ান্ত না হওয়ার আগে আর ইরানে হামলা হবে না। তবে কথা রাখলেন না তিনি। আবারও হামলা হলো। এমন সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে কাতারে অবস্থান করছেন ইরানের প্রতিনিধি দল। ইরান বারবার বলেছিল যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই হামলা চালাতে পারে। সেই কথাই এবার বাস্তব হলো। কেন হামলা করল যুক্তরাষ্ট্র? প্রতিক্রিয়ায় কি বলছে ইরানের নেতারা? যুক্তরাষ্ট্রের এই হামলা আসলে কি বার্তা দিচ্ছে? টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নিই। সঙ্গে আছি আমি বর্ণা দাস। যুক্তরাষ্ট্র বলছে নিজেদের সেনাদের সুরক্ষার জন্যই এই হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা হরমুজ প্রণালীর কাছে দুটি ইরানি নৌযান ধ্বংস করেছে, যেগুলো সমুদ্রে মাইন পাতার কাজে ব্যবহৃত হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা মার্কিন যুদ্ধবিমান ও নৌবহরের জন্য হুমকি তৈরি করছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে ইরান সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি কড়া বার্তা দেন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। তিনি বলেন, এই অঞ্চল আর আমেরিকার জন্য নিরাপদ নয়। অঞ্চলের জনগণ ও ভূখণ্ড আর আমেরিকার সামরিক ঘাঁটির ঢাল হয়ে থাকবে না। আরও কঠোর ভাষায় তিনি বলেন, আমেরিকা শুধু নিরাপদ আশ্রয় হারাচ্ছে না, দিন দিন তারা তাদের আগের অবস্থান থেকেও দূরে সরে যাচ্ছে। ইসরায়েল নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন মুজতবা খামেনি। তিনি বলেন, ইসরায়েলের অস্তিত্ব প্রায় মুছে যেতে বসেছে, সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। টানা প্রায় 3 মাসের সংঘাত শেষে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবন্ধে একটি সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এমন সময় যুক্তরাষ্ট্র আবার হামলা করল। এতে প্রশ্ন ওঠে, তারা আসলেই শান্তি চায় কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 26 মে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করতে হবে অথবা ইরানের সমন্বয়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। ওয়াশিংটনের এমন অবস্থানের মধ্যে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল শেকারচি। ফার্স্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে। তিনি আরও বলেন, যদি আরেক দফা যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের হামলা শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, তা আরও ভারী, আরও সহিংস এবং আরও শক্তিশালী হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করে রেখেছে বলেও জানান তিনি। তার দাবি, ভবিষ্যৎ যুদ্ধে ইরান নতুন কৌশল ও অপ্রত্যাশিত চমক দেখাবে। শুধু সামরিক প্রতিক্রিয়াই নয়, জ্বালানি সরবরাহ নিয়েও বড় হুমকি দিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে, তাহলে গোটা অঞ্চলের তেল পরিবহনই বাধাগ্রস্ত হতে পারে। এ প্রসঙ্গে শেকারচি বলেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে, যাতে অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি রক্ষা করা যায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে এই হুমকি আন্তর্জাতিক মহলেও নতুন উদ্বেগ তৈরি করেছে, কারণ বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এদিকে আলোচনার টেবিলেও চাপ বাড়াচ্ছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের অবরুদ্ধ তহবিলের একটি অংশ মুক্ত না হলে কোনো চূড়ান্ত সমঝোতায় যেতে তারা আগ্রহী নয়। এই ইস্যুতে আলোচনার অগ্রগতি ত্বরান্বিত করতে ইরানি পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগির গালিবাফ কাতারের আমিরের সঙ্গে বৈঠকের জন্য দোহা সফর করেছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, ওই সফরে কিছু অগ্রগতি হয়েছে এবং ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবে দুপক্ষের ভাষা ও অবস্থান ক্রমেই আরো কঠোর হয়ে উঠছে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই এখন দাঁড়িয়ে আছে ইরান যুক্তরাষ্ট্র নতুন সম্পর্ক।